গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকারীরা আবারও ক্ষমতায় আসুক দেশের অধিকাংশ জনগণ সেটা চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। গণহত্যাকারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পাশাপাশি বিগত 3টি নির্বাচন দায়িত্ব পালনে ব্যর্থ 3 নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশনের গঠনেরও সুপারিশের কথা জানান তিনি। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। আগস্টের আন্দোলনে নির্বিচারে হত্যা, 16 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্ন এখন সব মহলে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলছেন, গুম, খুন সহ যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। এই জন্য আমরা যেটা করেছি, যারা এইসব অপরাধী। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আরএফইডি টকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। 1,500 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তিনি বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করতে তাদের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। গত 3 নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করার। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। বদিউল আলম মজুমদার জানান, তাদের সুপারিশে নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করতে বলা হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। ফারজানা আক্তার, 71, ঢাকা।